রাধাকৃষ্ণ মা এগিয়ে চলেছেন কিন্তু মণ্ডপের পথে। আর এই ধনুচির ধোয়াতে কিন্তু বেশ সুন্দর লাগছে। সো ওয়েলকাম ব্যাক টু এ নিউ ভিডিও। আমি কিন্তু এখন আছি কেশব চন্দ্র স্ট্রিটে। শ্যামা কিন্তু এসছেন মধ্যে, দেখবো আমি রাধাকৃষ্ণ মায়ের আগমন। এখানে কাকিনী জমিনি দেখাতে পাচ্ছি। সামনে কিন্তু রয়েছেন শ্যামা। এইভাবে ফুল ছড়িয়ে কিন্তু মাকে নিয়ে আসা হয় প্রত্যেক বছর। দেখতে পাচ্ছি মা কিন্তু এবার মণ্ডপে প্রবেশ করবে। শঙ্খ বাজিয়ে মাকে জানানো হচ্ছে আমন্ত্রণ। মা কিন্তু আসছেন। এবার কিন্তু এখান দিয়ে এই যে নবযুবক সংঘ, সেই নবযুবক সংঘের এদেরই যে মণ্ডপ, সেই মণ্ডপে কিন্তু মা এবার প্রবেশ করবে। রাধাকৃষ্ণ মা কালী দেখতে পাচ্ছ, অসাধারণ সুন্দর মায়ের মুখখানা। তোমাকে একদম সামনে থেকে দেখাতে পারছি তোমাদেরকে।
ফাইনালি নিয়ে আসা হলো মণ্ডপে। দেখতে পাচ্ছ মায়ের মুখখানা জাস্ট দেখার মতো। একটু পরে কিন্তু মাকে আর কি মণ্ডপে তোলা হবে, গাড়ি থেকে আর কি নামানো হবে মণ্ডপে। দেখো মাকে একদম সামনে দিয়ে দেখাচ্ছি, মায়ের মুখখানা দেখো। বলে রাখি যে ফাটাকেষ্ট মায়ের যে চিরাচরিত মুখ, সেই মুখ কিন্তু এবছর একটু চেঞ্জ হয়েছে, একটু অন্য রকমের কিন্তু এবছরের প্রতিমা। আর আমি এখানে দেখাতে পারবো, এই যে মহাদেব দেখো শায়িত নিচে, মহাদেবকে দেখতে পাচ্ছ। আর মায়ের মুখখানা দেখো, আমি একটু ক্লোজলি দেখাবো। দেখতে পাচ্ছ বেশ সুন্দর লাগছে কিন্তু মায়ের মুখখানা। তো মায়ের প্রতিমা কিন্তু একটু পরেই আর কি এইভাবে মণ্ডপে কিন্তু উঠে যাবে। এটা হচ্ছে সীতারাম ঘোষ স্ট্রিট। তো কেশবচন্দ্র সেন স্ট্রিট থেকে কিন্তু সীতারাম ঘোষ স্ট্রিটে কিন্তু এই প্রতিমা প্রবেশ করেছিল, এবং এই সীতারাম ঘোষ স্ট্রিটে কিন্তু এই পুজোটা হয়ে আসে। এবং এই মা, এই ফাটাকেষ্ট মা কিন্তু খুবই জাগ্রত এবং অনেক ধুমধামের সাথে কিন্তু পুজো হয়। আজকে অক্টোবর মাসের হচ্ছে 10 তারিখ। তো 10 তারিখ কিন্তু প্রতিমা চলে এলো মণ্ডপে, আর মোটামুটি 10 দিন আগে চলে এসছে। তারপরে কিন্তু পুজো হবে, এবং পুজোর পরে যে বিসর্জন শোভাযাত্রা, আগের বছর আমি দেখিয়েছিলাম, এবছরও দেখানোর চেষ্টা করব। তো এখন ঘড়িতে সময় দেখাই 9:22। এখন কিন্তু মাকে দেখতে পাবে মণ্ডপে কিন্তু তোলা হবে আর কি। গাড়ি থেকে নামিয়ে কিন্তু এবার মাকে মণ্ডপে তোলা হবে, মানে এখান দিয়ে নামিয়ে সোজা তুলে দেওয়া হবে মণ্ডপে, এবং সেটা কিন্তু তোমাদের সাথে আমি শেয়ার করতে চলেছি। এই যে মণ্ডপ, আর এখান থেকে কিন্তু গাড়ি কিন্তু এবার আস্তে আস্তে এগিয়ে চলেছে, দেখতে পাচ্ছ। এই দৃশ্যটা দেখাবো বলে এতক্ষণ ধরে ওয়েট করছিলাম। তো মোটামুটিভাবে মা কিন্তু চলে এসেছিল কিছুক্ষণ আগে। দেখো মায়ের মুখখানা এবছর একটু চেঞ্জ হয়েছে, যেহেতু শিল্পী চেঞ্জ হয়েছে, তার জন্য মায়ের মুখখানা একটু চেঞ্জ হয়ে গেছে। এই যে মাকে কিন্তু এবার মণ্ডপে প্রবেশ করানো হচ্ছে। অসাধারণ দৃশ্য, সেই দৃশ্য তোমাদের সাথে শেয়ার করছি আমি। ভোলেনাথকে দেখো কতটা সুন্দর লাগছে, দেখো অসাধারণ অসাধারণ। এবার কিন্তু তোলা হবে। এখানে যদি দেখো তো দাদারা কিন্তু এইভাবে আর কি দড়ি দিয়ে টানবে, টেনে কিন্তু তুলে দেবে একদম সোজা। এই যে দেখো টান পড়ে গেছে দড়িতে, দেখতে পাচ্ছ। মাকে কিন্তু মণ্ডপে তোলা হচ্ছে, দেখতে পাচ্ছ। এই যে টেনে কিন্তু তোলা হচ্ছে, অনেকজন মিলে কিন্তু টানছে। অসাধারণ দৃশ্য তোমার সাথে শেয়ার করছি। অসাধারণ দৃশ্য দেখতে পাচ্ছ, মাকে মণ্ডপে তোলা হচ্ছে। অসাধারণ দৃশ্য দেখতে পাচ্ছ, মাকে মণ্ডপে তোলা হচ্ছে। অসাধারণ সুন্দর দৃশ্য। টেনে টেনে কিন্তু নিয়ে যাওয়া হয়েছে অনেকটাই। তো দেখো এবার কিন্তু একদম লাস্ট স্টেজ। এবার কিন্তু মাকে এখান দিয়ে সোজা তুলে নেওয়া হবে মণ্ডপে। দড়ি টড়ি দিয়ে সুন্দর করে বাঁধা হয়েছে। অনেকক্ষণ সময় লাগছে কিন্তু, যেহেতু ওয়েট অনেকটা বেশি, তার জন্য আর কি। দেখো নিচে কতজন মিলে আর কি এখান থেকে সাপোর্ট দিচ্ছে, আর উপরে ওনারা কিন্তু টানছে। এইভাবে কিন্তু মা উঠবে এখন মণ্ডপে। তবুও কিন্তু তুলতে অনেক সময় লাগছে। আমি একটু ঘড়িতে সময় দেখাবো, 9:43 বাজে। 9:22 থেকে কিন্তু এই কার্যক্রম শুরু হয়েছে মাকে তোলার। তো মোটামুটিভাবে 20 মিনিটের বেশি হয়ে গেছে। আবার রেখে দেওয়া হলো মাকে। এখনো সময় লাগবে, এখনো সময় লাগবে, এখনো তুলতে টাইম লাগবে। এই নিয়ে অন্তত 10টা অ্যাটেম্প্ট হলো, এখনো অবধি মাকে তুলতে পারলো না। 10টা 3। বলে রাখি যে শিল্পীর হাত বদল যাকে বলে, শিল্পীর হাত বদলের ফলে কি এটা হচ্ছে, মা কি রুষ্ট হলো কিছুটা, কে জানে। মা তো উঠতেই চাইছে না, তুলতেই পারছে না কোনোভাবে। তো দেখো, দেখতে থাকো কখন ওঠে। ফাইনালি মাকে তোলা হলো, বলা যেতে পারে। উঠে যাও মা।
যে তুলে ফেলেছে আর একটুখানি। पहिले पण नाव সামনেতে গাড়ি গেল। তো অবশেষে কিন্তু মা উঠে গেল মণ্ডপে, দেখতে পাচ্ছেন অবশেষে মা উঠে গেল মণ্ডপে। এবার টেনে নিয়ে যাওয়া হচ্ছে। অবশেষে 10টা 8-9 হয়েছে, মাকে কিন্তু অবশেষে এই যে দেখতে পাচ্ছ মণ্ডপে কিন্তু তোলা হয়েছে। তো দীর্ঘ এতক্ষণ ধরে আর কি চেষ্টা করার পরে তারপরে কিন্তু মা উঠলেন মণ্ডপে। চলো, তো এতক্ষণ ধরে ধৈর্য ধরে এই মায়ের যে মণ্ডপে তোলাটা আমি তোমাদেরকে দেখালাম, তো আশা করছি ভালো লেগেছে। আর এখান থেকে এবার আমি বেরিয়ে যাচ্ছি। আর আমার প্ল্যান আছে মোটামুটিভাবে দমদমের যে সেরা পুজোগুলো, কালী পুজোগুলো, সেগুলোকে কভার করার। তো দেখা হচ্ছে চলো নেক্সট ভিডিওতে। টিল দেন স্টে টিউনড উইথ মাই চ্যানেল ব্যাকবেঞ্চার স্ট্রিট। টাটা।